আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 22শে জুলাই সুপ্রিম কোর্টে নিট ইউজি 2024 মামলার পরবর্তী শুনানি হবে। উত্তর পূর্ব পেঞ্চাক সিলেট মার্শাল আর্ট প্রতিযোগিতায় 8টি পদক পেয়েছে ত্রিপুরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আজ ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 22শে জুলাই। ভোট গ্রহণ করা হবে আগামী 8ই আগস্ট। এদিকে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ আকাশবাণীকে জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনের পক্ষ থেকে রাজ্য পুলিশকে 40 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য বলা হয়েছে। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আজ উচ্চ আদালত রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। এই বিষয়ে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা নেওয়া, মনোনয়ন দাখিলের সময়সীমা বৃদ্ধি সহ বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দাবিতে সিপিআইএম এবং কংগ্রেসের পক্ষ থেকে আলাদা দুটি মামলা করা হয়েছিল হাইকোর্টে। আজ বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি সব্যসাচী দত্ত পুরকাস্ত ডিভিশন বেঞ্চ দুটি মামলার একসঙ্গে শুনানির পর রায় ঘোষণা করেন। আইনজীবী শ্রী রায় বর্মন জানান, হাইকোর্ট মনোনয়ন জমা দেওয়ার সময় বৃদ্ধি এবং অনলাইনে মনোনয়ন জমা করার আবেদনটি খারিজ করে দিয়েছে। তবে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার জন্য হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জন্য আজ বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তার আগে একটি মিছিল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। মিছিল শেষে প্রার্থীরা নির্বাচনী আধিকারিক তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের হাতে তাদের মনোনয়নপত্রগুলি তুলে দেন। 17 আসন বিশিষ্ট সিপাহীজলা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 51 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা পরিষদ নির্বাচনের অতিরিক্ত রিটার্নিং অফিসার ডেপুটি কালেক্টর সোমেন দেবনাথ জানিয়েছেন, সিপাহীজলা জেলা পরিষদ নির্বাচনে বিজেপি 17 জন, সিপিআইএম এর 15 জন, সিপিআই এর 1 জন, কংগ্রেসের 15 জন প্রার্থী এবং নির্দল হিসেবে 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বক্সনগর ব্লকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের পক্ষ থেকে 211 জন প্রার্থী এবং পঞ্চায়েত সমিতির 13টি আসনের জন্য 13 জন বিজেপি প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। চড়িলাম ব্লকে পঞ্চায়েত সমিতি নির্বাচনে বিজেপির পক্ষ থেকে 11টি আসনের জন্য 11 জন প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতের জন্য চড়িলাম ব্লকে বিজেপির 129 জন, তিপ্রামথার 14 জন এবং নির্দল 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নলছড় ব্লকে গ্রাম পঞ্চায়েতের জন্য 211 জন এবং পঞ্চায়েত সমিতির জন্য 13 জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেন। মোহনভোগ ব্লকে গ্রাম পঞ্চায়েতের জন্য 62 জন এবং পঞ্চায়েত সমিতির জন্য 7 জন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শীর্ষ আদালত বলেছে যে, যেহেতু নিট ইউজি সমগ্র পরীক্ষায় পবিত্রতা প্রভাবিত হয়েছিল, তাই পুনরায় পরীক্ষা গ্রহণ একটি সুনির্দিষ্ট ভিত্তিতে হতে হবে। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ আজ নিট ইউজি 2024 পরিচালনায় অনিয়ম এবং অসদাচরণের অভিযোগ সংক্রান্ত 40টিরও বেশি আবেদনের শুনানি শুরু করেছে। এই তদন্তের বিষয়ে বেঞ্চ বলেছে যে, সিবিআই এর তদন্ত চলছে এবং সিবিআই এর কাছ থেকে এই পর্যন্ত পাওয়া তথ্য প্রকাশিত হলে তদন্তে তার প্রভাব পড়তে পারে। আজ শুনানি পর্ব শেষে জানানো হয়, এই বিষয়ে আগামী 22শে জুলাই পুনরায় শুনানি হবে। একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বিশেষ নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। নির্দেশে বলা হয়েছে, এনটিএকে নিজেদের ওয়েবসাইটে পরিচয় আড়ালে রেখে নিট ইউজি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে। উল্লেখ্য, 23,33,000-এরও বেশি শিক্ষার্থী গত 5ই মে বিদেশের 14টি সহ 571টি শহরের 4,750টি কেন্দ্রে এই পরীক্ষায় বসেছিল। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় সিবিআই আজ পাটনা এইমস এর 4 জন ছাত্রকে আটক করেছে। এইমস পাটনার নির্বাহী পরিচালক ডক্টর জি কে পাল বলেছেন, ধৃতরা এমবিবিএস কোর্সের 2য় এবং 3য় বছরের ছাত্র। তিনি বলেন, আটক শিক্ষার্থীদের ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের ঘরগুলি সিল করে দেওয়া হয়েছে। সিবিআই ওই ছাত্রদের জিজ্ঞাসাবাদ করছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলন অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত সমস্ত ভারতীয় নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য ভ্রমণে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। সতর্কবার্তা বলা হয়েছে, বাংলাদেশের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের ভ্রমণ এড়িয়ে যাবার পাশাপাশি বাড়ির বাইরে যাতে চলাচল না করেন সে কথা বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ভারতীয় নাগরিকের সহায়তার জন্য দিনরাত 24 ঘন্টার জন্য ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের জরুরি ফোন নম্বরটি হল 88019371
480591। নম্বরটি আবার বলছি 88019374 400591। মাতাবাড়ি ব্লকের 24টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির 13টি আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থীরা রাজ্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে উদয়পুরের ক্যান্ডেল চৌমুহনী থেকে মাতাবাড়ি পর্যন্ত এক র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, রামপদ জামাতিয়া প্রমুখ। খয়েরপুর বিধানসভার অন্তর্গত সবকটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে 59 জেলাতেও 3টি ব্লকে পঞ্চায়েত সমিতি ও গাঁও পঞ্চায়েত স্তরে মনোনয়নপত্র দাখিল করা হয়। তাছাড়া জেলা শাসক কার্যালয়ে জেলা পরিষদের আসনগুলির জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। 13 সদস্য 59 জেলা পরিষদে আজ নিয়ে 30টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিজেপির 13, সিপিআইএম এর 7, কংগ্রেসের 6, তিপ্রামথার 3 এবং একজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে আজ কৈলাসহরস্থিত জেলা শাসক কার্যালয়ে দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস প্রমুখ। কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদের আসনগুলিতে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গৌরনগর পঞ্চায়েত সমিতি নির্বাচনে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল উপলক্ষে রাজনৈতিক দলগুলি মিছিল ও জমায়েত সংগঠিত করে। 59 জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, 59 জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 234। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খোয়াই জেলা পরিষদের মোট 13টি আসনে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। রামচন্দ্রঘাটের তিপ্রামাথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা জানিয়েছেন, খোয়াই ব্লক এবং কল্যাণপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে মোট 41টি আসনে তিপ্রামাথা দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। পশ্চিম জেলার 4টি ব্লকের প্রায় 50 জন বামফ্রন্ট প্রার্থী আজ আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন। সিপিআইএম নেতা পবিত্রকর জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের বাধাদানের ফলে বহু সিপিআইএম প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তিনি আরও অভিযোগ করেন, ইতিমধ্যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য। এর প্রতিবাদেই আজ এই অবরোধ কর্মসূচি বলে শ্রী কর জানান। নতুন 3 ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করতে আজ সাবরুমের বিষ্ণুপুরে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সাবরুম মহকুমা আইন সেবা কমিটি আয়োজিত সভায় আলোচনা করেন আইনজীবী স্বপন দাস। খয়েরপুর বিধানসভার অন্তর্গত আগরতলা পুর নিগমের 9 নম্বর ওয়ার্ড অফিসের উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। শ্রী চক্রবর্তী বলেন, পরিবেশকে আরও সবুজ রাখতে এবং অক্সিজেনের অভাব মেটাতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। খেলার খবর। উত্তর পূর্ব পেঞ্চাক সিলেট মার্শাল আর্ট প্রতিযোগিতা 8টি পদক পেয়েছে ত্রিপুরা। 12 থেকে 14 জুলাই গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল এই আসর। তাতে ত্রিপুরা থেকে অংশ নিয়েছিলেন 8 জন। 8 জনই পদক জয় করে রাজ্যে ফিরেছেন। এর মধ্যে রৌপ্য পদক পেয়েছে মাহেরিকা মোদক। তাছাড়া ব্রোঞ্জ পদক জয় করে আরিয়ান ঘোষ, চন্দ্রদীপ সাহা, প্লাবন দেবনাথ, জয়েশ মোদক, দীপায়ন বর্মন, অদ্ভিক রায় এবং রাজেশ্বরী দেব। রাজ্য পেঞ্চাক সিলেট মার্শাল আর্ট দলের কোচ উত্তম আচার্য খবর জানিয়েছেন। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ বিশ্রামগঞ্জ প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার 1-0 গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পরাজিত করে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভি আগামীকাল নতুন দিল্লিতে সরকারের খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা কীর্তির উদ্যোগের 2য় পর্বের উদ্বোধন করবেন। মন্ত্রক বলেছে যে কীর্তির মাধ্যমে আধুনিক সরঞ্জাম এবং বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলনের ওপর ভিত্তি করে সমন্বিত প্রতিভা শনাক্তকরণ ও বিকাশের চেষ্টা করা হয়। উল্লেখ্য, এবছরের 12 মার্চ চণ্ডীগড়ে কীর্তির প্রথম পর্বের সূচনা করা হয়েছিল। আবহাওয়া। আজ সন্ধ্যায় একপশলা বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি ফিরে এসেছে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অংশে। আগরতলা আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থ রায় জানান, আজ সন্ধ্যায় আগরতলা তার আশপাশে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বজ্রঘন মেঘ তৈরি হওয়ায় এই আবহাওয়া তৈরি হয়েছে বলে তিনি জানান আগামী 2-1 দিন এই ধরনের আবহাওয়া জারি থাকবে। এদিকে আরও জানানো হয়েছে, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 22 জুলাই সুপ্রিম কোর্টে নিট ইউজি 2024 মামলার পরবর্তী শুনানি হবে। উত্তর পূর্ব পেঞ্চাক সিলেট মার্শাল আর্ট প্রতিযোগিতায় 8টি পদক পেয়েছে ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।